প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি এখানে প্রশ্ন, চাইনিজ ভাগশেষ উপপাদ্য প্রমাণ ও বর্ণনা করো। চাইনিজ ভাগশেষ উপপাদ্যটি প্রমাণ ও বর্ণনা করো। বর্ণনা: যদি mi, mj ইকুয়াল 1, অর্থাৎ mi এবং mj পরস্পর সহমৌলিক। সহমৌলিক হচ্ছে যাদের গসাগু 1 হয়, যেখানে 1 থেকে i বড় অথবা সমান, i থেকে j বড়, k থেকে j ছোট অথবা সমান, তখন সরল অনুসমতা জোট x কনগ্রুয়েন্স a1 মোট m1, x কনগ্রুয়েন্স a2 মোট m2 ডট ডট x কনগ্রুয়েন্স ak মোট mk এর একটি অনন্য সমাধান মডুলো m। মডুলো হচ্ছে m হচ্ছে যে m এর সাপেক্ষে, মানে m হচ্ছে এখানে ভাজক থাকবে, যেখানে m সমান m1 m2 ডট ডট mk। আবার বলছি যে যদি mi, mj ইকুয়াল 1 হয়, যেখানে 1 থেকে i বড় অথবা সমান, i থেকে j বড় এবং k থেকে j সমান অথবা ছোট, তখন সরল অনুসমতা জোট x কনগ্রুয়েন্স a1 মোট m1, x কনগ্রুয়েন্স a2 মোট m2 ডট ডট x কনগ্রুয়েন্স ak মোট mk এর একটি অনন্য সমাধান, মানে একটি মাত্র সমাধান মডুলো m থাকবে, যেখানে m ইকুয়াল m1 m2 ডট ডট mk। প্রমাণ: ধরি বড় হাতের mi ইকুয়াল m বাই ছোট হাতের mi, যেখানে অর্থাৎ এখানে বড় হাতের mi হচ্ছে ছোট হাতের mi, m এখানে ছোট হাতের m বাই mi ছোট হাতের mi, যেখানে i ইকুয়াল 1 2 3 ডট ডট k, এবং m সমান m1 m2 ডট ডট mk, এবং এখানে i সমান 1 2 3 ডট ডট k এর জন্য mi, m বড় হাতের mi এটা, আর এটা ছোট হাতের mi ইকুয়াল 1, অর্থাৎ পরস্পর সহমৌলিক হবে, কারণ mi সমান হচ্ছে mj। এখানে i নট j এরকম বলা হচ্ছে। আমি একটা উদাহরণের মাধ্যমে এটা প্রমাণটা বুঝিয়েও দিব। তাহলে আবার দেখছি এখানে আবার বলছি, দেখো এখানে কত বলো তো, ধরি mi বড় হাতের mi সমান m বাই mi, যেখানে i সমান 1 2 3 ডট ডট k, এবং ছোট হাতের m হচ্ছে m1 m2 ডট ডট mk ও i সমান 1 2 3 ডট ডট k এর জন্য বড় হাতের mi, ছোট হাতের mi সমান 1 হবে, কারণ mi বড় হাতের mi সমান হচ্ছে mj, i নট j। আমরা জানি যদি a, m ইকুয়াল g, অর্থাৎ a এবং m এর গসাগু হচ্ছে g, এবং g দ্বারা b কে ভাগ করা যায়, অর্থাৎ g ডিভাইডস b হয়, তখন x কনগ্রুয়েন্স b মোট m এর g সংখ্যক অনন্য সমাধান থাকে, এটা আমরা জানি। আবার বলছি, আমরা জানি যদি a, m সমান g, অর্থাৎ a এবং m এর গসাগু g হয়, যেমন 20 ও 24 এর গসাগু 4 এরকম, তাহলে এখানে এই 20 এবং 24, 20 হচ্ছে কত বলতো m a, আর m হচ্ছে 24, এর গসাগু হচ্ছে কত g, মানে এখানে 4, এবং g দ্বারা যদি b কে ভাগ করা হয়, তখন x কনগ্রুয়েন্স b মোট m এর g সংখ্যক অনন্য সমাধান থাকে। অতএব এটা বড় হাতের mi xi কনগ্রুয়েন্স 1 মোট mi। সুতরাং i এর সকল মানের জন্য বড় হাতের mi xi কনগ্রুয়েন্স 1 মোট mi এর একটি সমাধান xi বিদ্যমান থাকবে, অর্থাৎ m1 এখানে m1 x1 এখানে হচ্ছে তখন ছোট হাতের m1, এখানে যখন m2 x2 তখন এখানে ছোট হাতের m2 ডট ডট এখানে mk xk এখানে ছোট হাতের mk, যেমন এখানে আছে, অর্থাৎ m1 x1 কনগ্রুয়েন্স 1 মোট m1, m2 x2 কনগ্রুয়েন্স 1 মোট m2, mk ডট ডট mk xk কনগ্রুয়েন্স 1 মোট mk ছোট হাতের mk,
এখানে প্রথমটাকে আমরা A1 দ্বারা গুণ করব, দ্বিতীয়টাকে A2 দ্বারা গুণ করব, এটাকে আমরা AK দ্বারা গুণ করব উভয় পাশে। তাহলে দেখো M1 বড় হাতের x1 A1 কনগ্রুয়েন্স A1 মোট M1, M2 x2 A2 কনগ্রুয়েন্স A2 মোট M2 ডট ডট MK XK AK কনগ্রুয়েন্স AK মোট MK। যেহেতু প্রত্যেক MI MJ উৎপাদকগুলোকে ধারণ করে, অর্থাৎ MJ এর উৎপাদকগুলোকে ধারণ করে, যেখানে I, J এগুলা ইকুয়াল হচ্ছে 1 2 3 ডট ডট K এবং I নট J, কিন্তু I নট J, যেমন I এর মান যদি 1 হয় J এর মান হবে 2, অথবা I এর মান 2 হলে J এর মান হবে K, মানে ভিন্ন হবে দুটা। সুতরাং X কনগ্রুয়েন্স M1 x1 A1 পরটা দেখো, এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে x কনগ্রুয়েন্স হচ্ছে M1 x1 A1 প্লাস M2 x2 A2 প্লাস ডট ডট MK XK AK দ্বারা অনুসমতা জোটের প্রত্যেক সরল অনুসমতা সিদ্ধ হবে। ইহা নির্দেশ করে সরল অনুসমতা জোটের একটি সমাধান বিদ্যমান। তাহলে দেখো এখন আমরা প্রমাণ করব যে ওই সমাধান অনন্য। মনে করি সরল অনুসমতা জোটটির অপর একটি সমাধান ধরে নিচ্ছি কত x ড্যাশ। তাহলে x এর পরিবর্তে বসাবো x ড্যাশ, এখানে হবে কত AI মোট MI। এখন দেখো x, এখানে আমরা লিখব x ড্যাশ কনগ্রুয়েন্স A1 মোট M1, পরটা হচ্ছে এখানে যখন 2 হবে তখন এখানেও 2 হবে A2 M2, আবার এখানে যখন K হবে তখন হবে AK MK, এরকম পাওয়া যাবে। এখানে দেখো এরকম পাওয়া যাচ্ছে, যেহেতু MI, MJ সমান কত 1, I 1 থেকে I বড় অথবা সমান, I থেকে J বড়, কিন্তু K থেকে J ছোট অথবা সমান। সুতরাং x ড্যাশ মাইনাস x, এটা হবে দেখো এরকম A1, এই যে A1 মাইনাস কত হবে বলো তো A1 মোট M1। তাহলে দেখো এখানে A1 থেকে A1 বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি x ড্যাশ, এইটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে, এখানে দেখো আমরা এইভাবে লিখতে পারি, x কত, হ্যাঁ এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এটা যে x ড্যাশ মাইনাস x কনগ্রুয়েন্স 0, A1 থেকে A1 বিয়োগ করলে 0 মোট M1, এরকম হবে। তাহলে দেখো এই x ড্যাশ কনগ্রুয়েন্স x, এই xটা ডান পাশে গেলে এখানে x হবে মোট M1, এরকম আমরা লিখতে পারি। সেই ক্ষেত্রে x ড্যাশ এরকম লিখলাম, যেখানে M সমান হচ্ছে M1 M2 ডট ডট MK। অতএব সমাধানটি মডুলো MA অনন্য। আসলে এটা আমাদের মনে রাখতে হবে, আমরা এর মাধ্যমে এই পদ্ধতি প্রয়োগ করে অঙ্ক করব। আবার আমি বলতেছি, প্রশ্ন চাইনিজ ভাগশেষ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, অথবা প্রমাণ বর্ণনা করো, বর্ণনাটা আগে দিতে হবে। তাহলে দেখো যদি MI, MJ এরা পরস্পর সহমৌলিক হয়, যেখানে 1 থেকে I বড় সমান J ছোট, J থেকে I ছোট, আবার K থেকে J ছোট অথবা সমান, তখন সরল অনুসমতা জোট x কনগ্রুয়েন্স A1 মোট M1, x কনগ্রুয়েন্স A2 মোট M2 ডট ডট x কনগ্রুয়েন্স AK মোট MK এর একটি অনন্য সমাধান মডুলো M থাকবে, যেখানে M সমান M1 M2 ডট ডট MK। এটা হচ্ছে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমাদের অঙ্ক করতে হবে। এখন দেখো এখানে বলা হচ্ছে প্রমাণ, ধরি বড় হাতের M1 ক্যাপিটাল লেটার MI সমান M বাই MI, যেখানে I সমান 1 2 3 ডট ডট K, এবং M সমান হচ্ছে M1 M2 ডট ডট MK ও I সমান হচ্ছে 1 2 3 ডট ডট K এর জন্য MI ক্যাপিটাল লেটার MI, MI সমান 1 হবে, কারণ MI সমান MJ, I নট J। আমরা জানি যদি, এখানে বলা হচ্ছে দেখো আমরা জানি যদি A, M সমান G এবং G দ্বারা B কে ভাগ করা হয়, তখন X কনগ্রুয়েন্স B মোট M এবং G সংখ্যক অনন্য সমাধান থাকে।
অতএব এমআই এক্স আই কনগ্রেন্স কত 1 মোট এমআই। সুতরাং আই এর সকল মানের জন্য এমআই এক্স আই কনগ্রেন্স 1 মোট এমআই এর একটি সমাধান এক্স আই বিদ্যমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, অর্থাৎ m1 x1 কনগ্রেন্স 1 মোট m1 m2 x2 কনগ্রেন্স a1 মোট m2 ডট ডট mk xk কনগ্রেন্স 1 মোট mk। এখানে দেখো প্রতিটাকে আমরা প্রথমটাকে a1 দ্বারা গুণ করব, পরেরটাকে a2 দ্বারা গুণ করব, তারপরটাকে ak দ্বারা গুণ করব। এক্ষেত্রে দেখো এরকম পাচ্ছি আমরা, যেহেতু প্রত্যেক mi mj উৎপাদকগুলোকে ধারণ করে, অর্থাৎ mi mj এর উৎপাদকগুলোকে ধারণ করে, যেখানে i, j সমান 1 2 3 k এবং i নট j মানে i j এর সমান নয়। সুতরাং x সমান এরকম আমরা লিখলাম, দ্বারা অনুসমতা জোটের প্রত্যেক সরল অনুসমতা সিদ্ধ হবে। ইহা নির্দেশ করে যে সরল অনুসমতা জোটের একটি সমাধান বিদ্যমান। এখন আমরা প্রমাণ করব যে ওই সমাধান অনন্য। মনে করি সকল সরল অনুসমতা জোটটির অপর একটি সমাধান এক্স ড্যাশ। তাহলে আমরা দেখাবো যে এক্স ড্যাশ কনগ্রেন্স এআই মোট এমআই। এক্স ড্যাশ এখানে আয়ের পরিবর্তে ওয়ান দিয়েছি, আয়ের পরিবর্তে 1, তাহলে m1। এখানে দেখো আয়ের পরিবর্তে 2 m2 অর্থাৎ a2 m2 ak mk। এখানে একে mk এরকম পাচ্ছি। এখন এটার থেকে আমরা এরকমভাবে লিখলাম, সুতরাং এক্স ড্যাশ এখান থেকে একটা বিয়োগ করলাম, অর্থাৎ এক্স ড্যাশ মাইনাস এক্স কনগ্রেন্স a1 মাইনাস a2 a1 মোট m1। এই দুইটার মান 0, তাহলে আমরা লিখতে পারি এক্স ড্যাশ কনগ্রেন্স এক্স মোট m, যেখানে m সমান m1 m2 ডট ডট mk। অতএব সমাধানটি মডুলো ma অনন্য। আমরা অঙ্কের মাধ্যমে একটি প্রমাণ দেখাচ্ছি। সমাধান করো এক্স কনগ্রেন্স 1 মোট 3, এক্স কনগ্রেন্স 2 মোট 5, এক্স কনগ্রেন্স 3 মোট 7। এটাকে সমাধান করতে হবে। এখানে দেখো এটাকে যদি এর সাথে তুলনা করি এইভাবে, যে এক্স কনগ্রেন্স a1 মোট m1 পরটাকে তুলনা করতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু a1 সমান হচ্ছে 1 আর m1 সমান হচ্ছে 3। পরটা আবার তুলনা করতে পারি a2 x2, তাহলে m2, তাহলে কিন্তু এখানে a2 হচ্ছে 2 আর m2 হচ্ছে 5। পরটাও যদি a3 m3 এর সাথে তুলনা করি, a3 হচ্ছে 3 আর m3 হচ্ছে 7। দেওয়া আছে এক্স কনগ্রেন্স 1 মোট 3, এটা যা আছে এটাই আমরা লিখেছি এখানে। এখানে দেখো a1 হচ্ছে 1, a2 2, a2 সমান 2, a3 সমান 3। আবার m1 হচ্ছে 3, m2 5, m3 7 এরকম আমরা পাচ্ছি। তাহলে a1 a2 a3 আর m1 m2 m3 এই সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন দেখো এখন চাইনিজ উপপাদ্য অনুসারে পাই। চাইনিজ উপপাদ্য অনুসারে চাইনিজ উপপাদ্যটা এরকম, যে এরকম m সমান m1 ইন্টু m2 ইন্টু m3, m1 হচ্ছে 3 গুণন 5 গুণন 7, এরকম আমরা পাচ্ছি 105। এখন দেখো বড় হাতের m1 দিতে হবে আমাদের। তাহলে লেখা যায় বড় হাতের m1 হচ্ছে m বাই m1, m হচ্ছে 105 আর m1 হচ্ছে 3, তাহলে এটা ভাগ করলে 35 হয়। তাহলে সূত্র অনুযায়ী হয়, এবং m1 ক্যাপিটাল লেটারের m1 x1 কনগ্রেন্স 1 মোট m1, তাহলে m1 হচ্ছে 35, x1 কনগ্রেন্স 1 মোট m1 হচ্ছে 3। এই 3টা আমরা এখানে লিখলাম। এখন দেখো এটাকে যদি আমরা 35কে যদি আমরা ভাগ করি, তাহলে 3 বারং 36, তার মানে 1 বেশি হয়ে যায়, তার মানে মাইনাস x1 বেশি লিখে ফেলেছি। এখন দেখো এটা কত লিখেছি, মাইনাস x1। এটা যদি আমি দেখাই এভাবে, দেখো এখানে আছে কত, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 35কে লিখতে পারি 35/3, 3 বারং হচ্ছে 36। এখানে দেখো -1, 35 থেকে 36 বিয়োগ করলে -1 হয়। তাহলে মাইনাস, যেহেতু x1 আছে তাহলে লিখতে হবে মাইনাস x1 কনগ্রেন্স 1 মোট 3। এবার মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা হবে x1 কনগ্রেন্স -1 মোট 3। এখন দেখো এখানে 3 এর গুণিতক হচ্ছে 3 1 কে 3, তাহলে 3 বিয়োগ 1,
অর্থাৎ এখানে -1 যেহেতু আগের থেকে আছে, তাহলে 3 বিয়োগ 1 মানে কত বলতো 2, এটা আমি লিখেছি। অর্থাৎ এখানে 3 যোগ করেছি 3 যোগ করার কারণে এটা হয়ে গেছে এরকম 3 গুণিতক 3 এর থেকে 1 বিয়োগ করলে হয় 2, অর্থাৎ x1 কনগ্রুয়েন্স 2 মোট 3, এটা আমরা পাচ্ছি। অতএব বলা যায় x1 সমান হচ্ছে 2। আবার m2, এখানে দেখো আবার আছে কত m2। আবার m2 হচ্ছে স্মল লেটারের m বাই m2। স্মল লেটারের m হচ্ছে 105 আর m2 হচ্ছে 5, তাহলে 105কে 5 দ্বারা ভাগ করলে 21 হয়। এবং এই ক্যাপিটাল লেটার m2 x2, এটা কিন্তু চাইনিজ উপাদ্য অনুসারে লিখেছি m2 x2 কনগ্রুয়েন্স 1 মোট m2। এখানে দেখো m2 হচ্ছে 21 x2 কনগ্রুয়েন্স 1 মোট m2 হচ্ছে কত বলো তো 5, এটা আমরা এই লাইনে লিখেছি। এবার 5কে যদি আমাদের 5 দ্বারা যদি 21কে ভাগ করা হয় তাহলে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের 5 দ্বারা 21কে ভাগ করব, 4 5 20, তাহলে 20, এখানে থাকবে 1, তার মানে শুধু x2 1 x2, তার মানে শুধু x2, তাহলে x2 কনগ্রুয়েন্স 1 মোট 5, অতএব x2 সমান হচ্ছে শুধু 1, x2 সমান 1। এবং আমাদের বের করতে হবে এরপরে যে m3 বের করতে হবে। এখন m2, এরপরে হচ্ছে m3। আবার m3 সমান হচ্ছে m বাই m3, m হচ্ছে 105 আর m3 হচ্ছে 7, 105কে 7 দ্বারা ভাগ করলে 15 হচ্ছে। এবং m3 x3 কনগ্রুয়েন্স, এটা হচ্ছে আমাদের চাইনিজ উপাদ্য অনুযায়ী m3 x3 কনগ্রুয়েন্স কত মোট m3। m3 এর মান হচ্ছে কত 15 x3, যে 15 x3 1, আর মোট m3 মান হচ্ছে 7, তাহলে 7 7 দুগুণে 14। এখানে দেখো 15কে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, এখানে 1 থাকে, তাহলে কত 1, এখানে লিখতে পারি আমরা 1 x3, তার মানে শুধু x3, তাহলে x3 কনগ্রুয়েন্স কত 1 মোট 7, অতএব x3 সমান হচ্ছে 1। তাহলে আমরা x1 x2 x3 মান পেয়েছি। এখন এই মানগুলো বসিয়ে আমরা সমাধান করব। অতএব x সমান m1, এটা কিন্তু সূত্র অনুযায়ী m1, তারপর হচ্ছে x1 a1 প্লাস m2 x2 a2 প্লাস m3 x3 a3। এটার মান হচ্ছে দেখো m1 এর মান পেয়েছি 35, x1 এর মান 2 আর a1 এর মান হচ্ছে 1। পরটা আবার দেখি আমরা, পরটা এখানে m2 হচ্ছে 21, x2 1 আর a2 হচ্ছে 2 প্লাস m3 15 পেয়েছি আর x3 মান হচ্ছে 1 আর a3 মান হচ্ছে কত 3। তাহলে দেখো এখানে 35 দুগুণে 70, এখানে হচ্ছে 21 দুগুণে 42 আর এখানে 3 15 45, এবার যোগ করলে হয় 157। কিন্তু আমরা পেয়েছি m এর মান এটা 157। এবার বলো এটাকে লেখা যায় 105 যোগ 52, যেমন 157কে আমরা ভাগ করব 105 দ্বারা, 105 কিন্তু m, তাহলে দেখো এটা একবার যায় 105, এটা 2 আর এখানে কত 52, তার মানে এটা ভাগশেষ হচ্ছে কত বলতো 52। অতএব x কনগ্রুয়েন্স 52 মোট 105, আমরা এটা পেয়েছি, এটাই অ্যান্সার মূলত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে। একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে। পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 এ নক দাও। আশা করি উপকৃত হবে। আবার দেখো সমাধান করো। এক্স কনগ্রুয়েন্স 1 মোট 3, এক্স কনগ্রুয়েন্স 2 মোট 5, এক্স কনগ্রুয়েন্স 3 মোট 7। তাহলে দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন দেখো a1 হচ্ছে 1, a2 2, a3 3, m1 3, m2 5, m3 7। এখন চাইনিজ উপপাদ্য অনুসারে পাই m সমান হচ্ছে, চাইনিজ উপপাদ্য অনুসারে m সমান হচ্ছে m1 m2 m3, তার মানে 3 গুণন 5 গুণন 7, তার মানে 105। এখন দেখো
এরপরে আসবে বড় হাতের M1। বড় হাতের M1 হচ্ছে M/M1 অর্থাৎ 105/3। আবার বড় হাতের M2 হচ্ছে M/M2। বড় হাতের M3 হচ্ছে M/M3। তখন কিন্তু এই মানগুলো আমাদের বসাতে হবে। তাহলে M1 হচ্ছে M/M1 105/3 35। এটা সূত্র অনুযায়ী ক্যাপিটাল M1 X1 কনগ্রেন্স 1 মোট M1। এখন দেখো মান বসিয়েছি, মান বসিয়ে এটাকে দেখো 3 12 36 বেশি লিখেছি কত -x1, মানে 36 এক বেশি লিখেছি এই জন্য বিয়োগ করেছি -x1। এবার মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ করার কারণে আমি পেয়ে যাচ্ছি কত x1 মাইনাস কনগ্রেন্স -1 মোট 3। এবার 3-এর গুণিতক হচ্ছে 3 1 3, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে x1 হচ্ছে 2। পরটা আবার M2 দেখো M2 হচ্ছে কত M/M2 105/5 21। তাহলে এবং M2 X2 কনগ্রেন্স 1 মোট M2। এবার আমরা মান বসিয়ে পাচ্ছি কত 21 X2 কনগ্রেন্স কত 1 মোট 5। তাহলে 4 5 20, এটাকে 20 21 থেকে 20 বিয়োগ করলে হয় 1 X2 কনগ্রেন্স 1 মোট 5। তাহলে X2 হচ্ছে 1। আবার M3 M/M3 105/7 15। তাহলে লেখা যায় এবং এটা সূত্র অনুযায়ী লেখা যায় M3 X3 কনগ্রেন্স 1 মোট M3। তাহলে দেখো এখানে 15 X3 কনগ্রেন্স 1 মোট 7, M3 মান 7। তাহলে 7 দুগুণে 14, 15 থেকে 14 বিয়োগ করলে একটা হয়, তার মানে 1 X3 অর্থাৎ X3। তাহলে X3 মান কিন্তু 1। এখানে দেখো এটা দুই পাশ থেকে নিয়ে নেই, তাহলে X3 ইকুয়াল 1। এখানে কনগ্রেন্স আর এখানে কিন্তু 1 চিহ্ন, 1 সমান চিহ্ন। অতএব এটা সূত্র অনুযায়ী M1 X সমান M1 X1 A1 প্লাস M2 X2 A2 প্লাস M3 X3 A3। এখন দেখো এটা মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি কত 157। এবার 157কে অর্থাৎ 105 গুণন 1 যোগ 52, তার মানে অতএব X, এই যে X কনগ্রেন্স 52 অর্থাৎ এটা ভাগশেষ 52 মোট 105। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।